ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই দুঃখের সংবাদ, এখন ওই বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই বেগম খালেদা জিয়ার। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি, যারা দেখছেন তো দেখছেনই, যারা না দেখছেন অবশ্যই দেখে নেবেন। গুরুতর অসুস্থতা ও সংকটপূর্ণ অবস্থান, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, তবে এখন বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তিনি নেই। তাকে চিকিৎসা করার জন্য ছোটো একটা টিম গঠন করা হয়েছে। সেই টিমে জুবাইদুর রহমানও সদস্য। খালেদা জিয়ার চিকিৎসার দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ার পরও তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজন সব প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও জানান, আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন। তার শারীরিক অবস্থা এবং চিকিৎসায় করণীয় নানা বিষয় নিয়ে গত রাতে প্রায় 2 ঘন্টা মেডিকেল বোর্ড বৈঠক করেছে বলেও তারা জানান। মির্জা আলমগীর বলেন, বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স, ভিসা সহ সব বিষয় এর মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় এবং দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। যেদিকে বিএনপির চেয়ারপারসন ঢাকার যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে দলের নেতাকর্মী বা সাধারণ মানুষকে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে বিএনপির মহাসচিব। তিনি বলেন, অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন, এতে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অন্তত বিব্রত বোধ করছেন। তারা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালাতেও সমস্যায় পড়ছেন। এই হচ্ছে অবস্থা। আসলে আমরাও জানি যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক, তবে আমরা চাইব জনাব তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরেন এবং দেশে ফিরে মায়ের পাশে থাকেন, কারণ এখন তার দেশে ফিরে আর কোনো সমস্যা নাই, বিধিনিষেধাজ্ঞা নাই, তারপরে যে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। যে জায়গায় ডক্টর ইউনূস সরকার নিজে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, সে জায়গায় আর কোনো সমস্যা হতেই পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, ডক্টর ইউনূস সরকারের যে সচিব আছে শফিকুর রহমান, তিনি নিজেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নেই বা আপত্তি নেই, বা বাংলাদেশ থেকে তার দেশে আসার জন্য কোনো বেশি বিধিনিষেধ নাই। সুতরাং তারেক রহমান দেশে দ্রুতই ফিরে আসবেন এবং তার মায়ের পাশে দাঁড়াবেন, এটাই আমরা চাইব। তবে মোট কথা হচ্ছে, বেগম খালেদা জিয়ার অবস্থা আসলেই খুব আশঙ্কাজনক। বুঝতে তো পারতেছেন, তার বিদেশ যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখন বর্তমান নেই। তবে সামান্য কিছু উন্নত হলেও তার আসলে উন্নতর দিকে কোনো দেখা যাচ্ছে না। তো সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, আমি নিজেও, যেন খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে যান এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।